আমার মাওলা জানিয়ে দেয় জমিনের মধ্যে জুলুম হয় আমি আল্লাহ দেখি, জমিনের মধ্যে পাপাচার হয় আমি আল্লাহ দেখি, তবে ওই দিকে আমি তাকাই না রে বান্দা, আমি তাকাই আমার একদল বান্দা দেখো মসজিদের মধ্যে কপালটা সেজদায় দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক আজকে বছরের শুরু দিন তুমি আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলে বান্দা এই নেককার বান্দার উসিলা কইরা আমি জমিনের ভিতরে সমস্ত বিপদগুলো মাফ করে দিলাম। মোহাব্বত মে মুসিবত হ্যায় वही कुदरत हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। इस दुनिया की दोस्ती मिसल कागज फूल की, देखने में खुशनुमा है हकीकत में कुछ नहीं, देखने में खुशनुमा है हकीकत में कुछ नहीं। বাংলাদেশ কোস্টগার্ড সংলগ্ন বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, সেনের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান দয়াময় রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে আমাকে ফিতনার জামানায় দিন ও সুন্নাহের আলোকে 1448 হিজরির আজকে 3 তারিখ 3রা মুহররম, অর্থাৎ আমার নবী আপনার নবী মক্কাতুল মুকাররমা থেকে যেই রাত্রে হিজরত করেছেন সেই রাত হলো আজ থেকে 1448 বছর 3 দিন। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর ঘরে মহরমের গুরুত্ব, কারবালার গুরুত্ব, ইমাম হাসান হুসেইনের কিছু অলৌকিক কাশফ কারামতের ঘটনা সমন্বয়ে আপনাকে আমাকে আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আমার আলোচনার বিষয় ছিল 3টা বিষয়ের প্রতি কথা বলা। সমাজের মধ্যে নেশা দ্রব্য, সমাজের মধ্যে জিনা ব্যভিচার ধর্ষণ, আরেকটা হলো মহরমের গুরুত্ব, কারবালার ইতিহাস। যদিও কারবালার ইতিহাস আর মহরমের গুরুত্বটা আংশিক আলোচনা করব, আল্লাহ যেন আমাকে এবং আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের রেফারেন্স সহকারে বিশুদ্ধ আলোচনাগুলা আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের রোজা তো চলে গেছে, এরপরে আফজালুস সিয়ামি বাদা রমজান, রমজানের পরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে কোন রোজাটা বেশি প্রিয়? সাহাবারা জিজ্ঞাসা করেছে, নবী জানিয়ে দিয়েছেন শাহরুল্লাহিল মুহররম, সুবহানাল্লাহ, মুহররমের রোজা। তো এই রোজাটা আজকে 3 তারিখ হলে আগামী শুক্রবার 10 তারিখ অথবা 11 তারিখ বা 10 তারিখ আমার মায়েদেরকে বলে দিবেন যে আশুরার রোজা 2টা, ইহুদিরা 1টা রাখতেন। এজন্য কেউ যদি রাখে তাহলে আগামী দিন বুধবার দিন রাত্রে খাবার খেয়ে 9 তারিখের দিন রাখবে, শুক্রবারও রোজা থাকবে, অথবা শুক্রবার শনিবার রাখবে, আগে পরে হলে সমস্যা নেই। এটা হলো আমি মোকাদ্দমা আলোচনার শুরুর বিষয়বস্তুর পুরো অংশ বলে দিলাম। এরপরে রেফারেন্স বলে দিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছে, রসুল ফরজ নামাজের পরে আফজালুস সোনাতি বাদাল ফরজি, যে ফরজ নামাজের পরে আল্লাহর নিকট কোন নামাজটা বেশি প্রিয়? রসুল জবাব দিচ্ছেন সলাতুল লাইল, তাহাজ্জুদের নামাজটা সবচাইতে বেশি প্রিয়। রমজানের রোজার পরে সবচাইতে মুহররমের যে আশুরা রোজাটা আছে, বরং হাদিসের মধ্যে আছে যে হাদিস নাম্বার হইল 1163, মুসলিম শরীফের হাদিস। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কেউ যদি মুহররমের 10 তারিখের দিন
রোজা রেখে ইফতারির সময় খাবারটা একটু ভালো খায়, আল্লাহ তাআলা এর উছিলা করে পুরা বছর পরিপূর্ণভাবে তাকে হালাল খাবারের মধ্যে একটু ভালো খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেন। এখন আমরা তো এই জিনিসটা ভুলে যাই অনেক সময়, এই জন্য মহরমের এই বিষয়টা আমি আংশিক। এরপরে কারবালার ইতিহাসের দিকে যাব, এর আগে দুইটা বিষয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে এক জামানা আসবে তোমাদের সামনে অসৎ কাজ হওয়ার পরেও কিছু মানুষ অসৎ কাজ দেখেও না দেখার ভান করবে, দেখবে না, বুঝবে না, দাঁড়াবে না। দুইজনের মধ্যে যখন ঝগড়া বাঁধবে তো তৃতীয় আরেকটা মানে দল, পক্ষ, এরা ওখান থেকে মজা নিবে, ওখান থেকে মানে এদের মধ্যে মীমাংসা করবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেলফির কথা বলেন না। এখন তো দেখতেছি ঝগড়া বাঁধলে কার আগে কি ভিডিও করার জন্য পাগল পারা হয়ে যায়। লোকটাকে যে এরকমভাবে হাসপাতালে নিবে, এইটা না অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা যেতেছে, যাও গা, আমি ধরলে বিপদ বাঁচবে, এরকম একটা সিচুয়েশন কাজ করতেছে। তো আমি কোরআনুল কারীমের যে আয়াতে কারিমাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুর রুম 114 সূরার মধ্য থেকে নিয়ে 30 নম্বর সূরা, আয়াত নাম্বার 41। এই আয়াতের শুরু লগ্নে দুইটা বিষয়ের প্রতি আল্লাহ আলোচনা করেছেন। একটা হলো জল আর একটা হলো স্থল। পৃথিবীর ময়দানে কারেন্ট নিউজ ওয়ার্ল্ড একটা বুকস আছে, ইন্টারনেটেও পাওয়া যায়, আমরা এটা কিনেও নিয়েছি। তো জল আর স্থল, জল বেশি অর্থাৎ ফিল বাহার বলা হয়েছে, আর স্থল সেই তুলনায় কম। কিন্তু সায়েন্স বলে যে 3 ভাগ হলো জল আর 1 ভাগ হলো স্থল। এটা কথাটা সহি না, তবে স্থলের তুলনায় জলের সংখ্যাটা অল্প একটু বেশি। ফিল বাহার দরিয়া, আল্লাহ বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জমিনের মধ্যে জলে এবং স্থলে যতগুলা পাপাচার হয়, যতগুলা বেবিচার হয়, যতগুলা ফিতনা হয়, আল্লাহ বলে নবী আপনি জানিয়ে দেন বিমা কাসাবাত আইদিন নাস, এ বান্দা এটা হলো তোমাদের বড় হাতের কামাই। এ বান্দা যেই দিকে তুমি তাকাইবা, তুমি যেইভাবে নামাজ পড়বা সেইভাবেই কবুল হবে। তুমি যদি মনে করো হালাল খাইয়া কসবে হালালের কামাই দিয়া, ভালো কাপড় পরিধান করে, হালাল কাপড় পরিধান করে আমি নামাজে দাঁড়াইলাম, আর দাঁড়াইয়া ডাক দিয়া বলে কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। ও আল্লাহ, আমি নামাজে দাঁড়াইলাম, জীবনের শেষ নামাজ মনে করে দাঁড়াইলাম। নবী বলে এইভাবে দাঁড়াও কান্নাকা তারা, যেমন নাকি তুমি আল্লাহকে দেখো। ফাইল্লাম তাকুন তারা, যদি তুমি আল্লাহকে না দেখো তাহলে মনে করো ফাইন্নাহু ইয়ারা, আমি কিভাবে রুকু করি, আমি কিভাবে সেজদা করি, আমি কিভাবে দাঁড়াইলাম, আমার কেরাতটা কিভাবে পড়লাম। পৃথিবীর কোনো মানুষ যদিও মনের খবর না জানে, একমাত্র মনের খবর জানে কে? আল্লাহ বলে নবী আপনি জানিয়ে দেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলের মধ্যে যতগুলা এরকম ফিতনা হয়, বিমা কাসাবাত আইদিন নাস, এ বান্দা এগুলা হলো তোমাদের হাতের কামাই। এ বান্দা যেমনইভাবে তুমি কামাই করবা সেইভাবেই তুমি বক্ষণ করবা। আজকে জমিনের মধ্যে যেইভাবে ফসল ফলাইবা, যেইভাবে চাষাবাদ করবা, ঘরের মধ্যে খাবারের সময় সেইভাবেই তুমি তরি তরকারি পাইবা। বাজার থেকে যেইভাবে তুমি মাছ ক্রয় করবা, খাবারের সময় সেই মাছটাই তুমি খাবারের মধ্যে পাইবা। আল্লাহ বলে বান্দা তুমি যেইভাবে কামাই করবা তোমার জন্য সেইভাবে ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এ বান্দা এটা তোমার হাতের কামাই। ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এবার কোরআনে কারিমের আয়াতের অংশ থেকে একটা হাদিস পাওয়া যায়।
হাদিস নাম্বার হলো 1442, পৃষ্ঠা নাম্বার 420, খণ্ড নাম্বার 3, কিতাবের নাম হলো মিরকাতুল মাফাতিহ। নবী জানিয়ে দেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের সামনে যদি কোনো অসৎ কাজ হয়, এমন কাজ যেই কাজটা তোমার নবী জীবনে কোনোদিন করে নাই, এমন একটা কাজ যেই কাজটা সাহাবায়ে কেরাম কোনোদিন করে নাই, এমন একটা কাজ যেই কাজটা বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন কোনোদিন সমর্থন দেন না, এমন একটা কাজ যদি সমাজের মধ্যে হয়, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি হাতের দ্বারা শক্তি থাকে বান্দা এটাকে তুমি বন্ধ করে দাও। আর যদি এতটুকু শক্তি না থাকে, কমপক্ষে এই কাজটাকে বান্দা তুমি বন্ধ এইভাবে করবা না। যদি বান্দা হাতের দ্বারা শক্তি না থাকে, জবান দ্বারা বড় এই কাজটা ভালো না, কাজটাকে বন্ধ করে দাও। আপনি বলবেন হুজুর হাদিসের তাফসীরের মধ্যে কাদের কথা লেখা আছে? নাম্বার 1 হলো যারা ক্ষমতার চেয়ারের মধ্যে বসবে তারাই অসৎ কাজগুলা বন্ধ করে দিবে। যারা ক্ষমতার মসনদে বসবে তারা সমাজের মধ্যে বেহায়াপনা অশ্লীলতা বন্ধ করে দিবে। আজকে যদি শরীয়তের আইনকে বিদ্যা আঙ্গুল দেখাইয়া নিজের মন মতো যদি চলা যায়, এগুলার দ্বারা জমিনের মধ্যে ইসলাম কায়েম হবে না রে মুমিন। জমিনের মধ্যে যদি ইসলাম কায়েম করতে চাও, আল্লাহ বলেন নবী গো আপনি জানিয়ে দেন। বলে কি জানিয়ে দেন? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। হাদিস নাম্বার 2382, পৃষ্ঠা নাম্বার 488, খণ্ড নাম্বার 7, কিতাবের নাম ফাতহুল বারি। আল্লাহর নবী জানিয়ে দেয়, বলে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ কি কাজ করে নিবে, অর্থাৎ তোমাদের মধ্যে ওই মানুষটাকে দেখবা যেই মানুষটা আল্লাহর সাথে কখনো নাফরমানি করে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি করিয়া মাখলুকের মন জয় করা জায়েজ নাই। বন্ধু দাওয়াত দিছে, দোস্ত ফজরের নামাজ লাগবে না, ভোলা বাংলা স্কুল সরকারি ময়দানে 17 তারিখে আর্জেন্টিনার খেলা আছে, রাত্রে যাইতে হবে। কিন্তু কপাল পোড়ার খবর নাই, 1448 হিজরির মহরমের 1 তারিখ গেল, 17 তারিখ রে ভাই, আজকে 3 তারিখ, আগামী শুক্রবার দিন আশুরার দিন 10 তারিখ। তাহলে যেই দিন 17 তারিখ গেল ওই দিন মহরমের 1 তারিখ গেল। নবী জানিয়ে দেয়, কোনো বান্দা যদি বছরের দিনটা শুরু করে ফজরের নামাজ দিয়া, তাহাজ্জুদের নামাজ দিয়া, তেলাওয়াতের মাধ্যমে সারাটা বছর ওই বান্দাকে আল্লাহ সুখে শান্তিতে রাখবে। আজকে যদি জিজ্ঞাসা করি, আজকে তো 3 তারিখ, গতকালকে গেল 2 তারিখ, পরশুদিন সকালবেলা বড় পর্দায় তো খেলা দেখার জন্য ব্যস্ত হয়ে গেলেন। বড় পর্দায় খেলা দেখার জন্য যুবকেরা তো ব্যস্ত, বৃদ্ধরাও ব্যস্ত দেখলাম। তবে আপনাদেরকে জানিয়ে দেয়, নবী জানিয়ে দেয়, কঠিন মুসিবতের ময়দানে আমার একদল উম্মত আমার সামনে থাকবে। আমি তাদেরকে বলবো দুখুলু হাবিসালাম, আসো আমার দিকে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দাখালা ইয়াদখুলু মানে হলো প্রবেশ করা, দাখালা ইয়াদখুলু মানে একজন আরেকজনকে ভিতরে ঢুকিয়ে দেয়। মেট্রো রেলে দেখবেন মাত্র 22 সেকেন্ড, 24 সেকেন্ড, 48 সেকেন্ড বা 60 সেকেন্ড মাত্র দরজাটা খোলা থাকে। আর ভালো ভালো মেট্রো রেল বিভিন্ন জায়গার মধ্যে, দেশের মধ্যে 1 মিনিট 10 সেকেন্ডের 70 সেকেন্ডের মতো খোলা থাকে। একজন আরেকজনকে টাইনা উঠায়। তো আল্লাহ তাআলার নবীর হাদিসের বাণী থেকে বললাম, অর্থাৎ এখানে বলছে কোনো মানুষকে যদি এরকম দাখালা ইয়াদখুলু টেনে টেনে মসজিদে উঠাইছে, অর্থাৎ একটা ঘরে আগুন লাগছে, ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিয়েছে, এটাকে বলে হে আদখালা, তাকে প্রবেশ করানো। আবার ইজহাব জাহাবা মানে তাকে এরকম নেকাল বের করে দিয়েছেন। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা যখন জান্নাতে যাবে, নবী বলবে এই দল লোকের জান্নাতে যাইতে পারবে না। সাহাবা একরাম বলবে জান্নাত তাদের জন্য বলো হারাম। বলে কারা? লা ইয়াদখুলুল জান্নাহ
জান্নাহ। নবী জানিয়ে দেয় জান্নাত তাদের জন্য যাওয়া জায়েজ নাই, যাইতে পারবে না। বলে কারা? বলে তাদের মধ্য থেকে এক নাম্বার হলো মুদবিনুল খামরি, যারা শরাব পান করে, মদ পান করে, মাথা ঠিক থাকে না। শরাব পান করার কারণে ব্রেন ঠিক থাকে না। এই জন্য বলা হয়েছে হাদিসের মধ্যে সমস্ত গুনাহের মূল হলো শিরকের গুনাহ। এরপরে দ্বিতীয় স্তরের গুনাহটা হলো শরাব পানকারী। শরাব পান করে, মদ পান করিয়া বা ফেন্সিডাইল, বিভিন্ন নেশা দ্রব্য জিনিস যেগুলা পান করার কারণে মস্তিষ্ক ঠিক থাকে না, নামাজ ভালো লাগে না, খেলা না দেখলে মনে হয় মারাই যাইবে, খেলা না দেখলে মনে হয় ভালোই লাগে না। তাহলে হাদিস থেকে বললাম, নবী বলে মান রাআ মিনকুম মুনকারান। আপনি বলবেন হুজুর খেলার সাথে ধর্মের সাথে আপনি টাইনেন না। আমি বলবো যতদিন পর্যন্ত সংসদের মতো জায়গায় আলেমদেরকে বেইজ্জতি করে কথা বলা হয় আর সুস্থ মস্তিষ্কে থাকা সত্ত্বেও যদি প্রতিবাদ না করা হয়, বোঝা গেল আযাবের বেশি দিন নাই। তবে ওই বিল্ডিংয়ে আগুন লাগলে আগুনের মধ্যে সকলে মরবে তো মরবে, তবে জ্ঞান পাপী যারা আছে তারা একটু তাড়াতাড়ি মরার জন্য যথেষ্ট হইবে, ঠিক কি না? পবিত্র জায়গার মধ্যে আলেমদের সম্মান নাই, আবার এটাকে পবিত্র সংসদ বলছে। মস্তিষ্কই তো খারাপ। নবী বলে যারা আলেমদের সাথে দুশ্মনী করবে কোনো তার ব্যক্তিগত কারণ নিয়ে, শরীয়তের বিষয় নিয়ে করতে পারেন, সমস্যা নাই। হুজুরে ঠিক মতো বলে না, সঠিক কথা বলেন, আপনি দুশ্মনী করলেন, আপনারে আল্লাহ ধরবে না। হুজুর কোরআন হাদিসে যা আছে আমাদেরকে বলবেন, আপনি নিজে মানবেন, আমাদেরকে মানবেন। আপনি নিজে তাহাজ্জুদ পড়ে আমাদেরকে তাহাজ্জুদের দাওয়াত দিবেন, এমনি ঠিক হয়ে যাবে। কি বলেছিলাম যে আজকে জমিনের মধ্যে যেই বাতিল ফেরকাগুলা চলতেছে, যদি শক্তি থাকার কারণেও এই বাতিলের প্রতিহত যদি না করা হয়, আপনাকে আমাকে কঠিন মুসিবতের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। দাঁড়ান লাগবে নি আল্লাহর সামনে। তো দুনিয়ার ক্ষমতা তো সাময়িক সময়ের জন্য। আমার একটা জিনিস বুঝে আসে না, আল্লাহর কোরআন বলে একটা, আমাদের মাইন্ড বলে আরেকটা। এখন কোরআন মানলে বন্ধু বেজার হয়ে যায়। আমি যদি বলি ফজরের নামাজ কয়জনে জামাতে পড়ছেন, সংখ্যায় কম হবে। ফজরের নামাজের তুলনায় জুমায় মুসল্লি কম না বেশি হয় বলেন বাবা? তাহলে ফজরের নামাজে তো বেশি হওয়ার কথা ছিল। নবী জানিয়ে দেয় যারা আরবি মাসটাকে শুরু করবে ফজরের নামাজের মাধ্যমে, যারা আরবি মাসটাকে শুরু করবে তেলাওয়াতের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে। কারণ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন আফজালুস সালাতি বাদাল ফরিদা, আল্লাহর নিকট ফরজ নামাজের পর সবচেয়ে ভালো উত্তম কোন নামাজ? নবী জানিয়ে দেয় সালাতুল লাইল, রাত্রের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয় যারা তাহাজ্জুদের নামাজ ঠিকঠাক মতো আদায় করে নিবে ফরজ নামাজের পর, ওই মানুষটা সারাদিনের মধ্যে যেই জায়গায় মধ্যে ওই লোকটা চলাফেরা করবে না কেন, নবী বলেন সারাদিনের জিম্মাদারিটা আমার আল্লাহ কুদরত থেকে করে নিবে। এখন বছরের শুরুর দিনটা হওয়ার দরকার ছিল ফজরের নামাজের মাধ্যমে। 1448 হিজরি, আজকে 3রা মুহররম। এই মাসের কত ইতিহাস, কত কারবালা, মুহররমের গুরুত্ব, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের শাহাদাত, মর্মান্তিক অবস্থা অনেকে অনেকটাই শুনেছেন। তাদের মধ্য থেকে বিশ্লেষণ ব্যাখ্যা স্বরূপ আজকে এগুলার মহাব্বত আসে না কেন আমাদের ভিতরে? অনেকে তো জানেও না যে মুহররমের রোজা কয়টা রাখতে হয়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সফরে যাইতেছিলেন, পথের মধ্যে ঘেটের কাছে এক বৃদ্ধা দাঁড়িয়ে রয়েছে। রসূল আপনার সাথে অপেক্ষা, আপনার সাথে একটু দেখা করব। বলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেছে।
রসুল আপনার ভালো আমলের মধ্যে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? রহমাতুল্লিল আলামিন জানিয়ে দেয়, তিনটা কাজ সবচেয়ে আমি বেশি করি গো মা। এক নম্বর কাজ হলো আমি নামাজটা সবচেয়ে বেশি গুরুত্ব দেই। অর্থাৎ যখনই ওয়াক্ত হয়ে যায় আউয়াল ওয়াক্তের মধ্যে নামাজটা আমি বেশি পড়ে নেই। বিদ্যা নিয়ত করে নেয় আমার নবী যেই কাজটা বেশি বেশি করে পড়তেন এই কাজটাই আমি বেশি বেশি করে করব। দুই নম্বর কাজ হলো প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে নবী রোজা রাখতেন। আবার মাঝে মাঝে প্রতি সপ্তাহের মধ্যে সোমবার দিন নবী রোজা রাখতেন। বিদ্যা ডাক দিয়ে বলে, রসুল গো আজকে থেকে আমি নিয়ত করে নিলাম সেই কাজগুলো আমি এরকমভাবে করব। আমার নবী জানিয়ে দেয়, আমার কাছে আরেকটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়, সেটা হলো খুশবু ব্যবহার করতেন নবী, আতর ব্যবহার করতেন। তবে আমার নবীর শরীরের পচিনার যেই ঘামগুলা বের হইতো, সাহাবায়ে কেরাম বলেন মাঝে মাঝে নবীর ঘামগুলা আমরা এরকম নিয়ে যাইতাম। নেওয়ার পর আমরা বিভিন্ন অনুষ্ঠানে এগুলা জমা করে রাখিয়া রাখিয়া অনুষ্ঠানে যখন যাইতাম, বিভিন্ন যখন প্রোগ্রামে যাইতাম, জুমার দিনে যখন যাইতাম, নবীর ঘামের অংশটুকু আমরা শরীরের মধ্যে আতর হিসাবে ব্যবহার করে যাইতাম। এক সাহাবী বলেন সফরে রওনা দিয়েছি, আমার এক পাদ্রী ডাক দিয়া বলে, ও ভাই তুমি কোথায় যাও? বলে আমি দামেস্ক নগরীতে যাব। বলে তোমার যে আতরের জ্ঞানটা এরকম আতর কোন দোকানে পাওয়া যায় বলো বলো। বলে মদিনায় পাওয়া যায়। বলে না। বলে মক্কায় পাওয়া যায়। বলে না। বলে কোন জায়গায় পাওয়া যায় একটু বলো, এমন আতরের জ্ঞান জীবনে আমি শুনি নাই। বলে এমন জায়গায় পাওয়া যায় যেই জায়গায় কোনো আতরগুলা বিক্রি হয় না। বলে এগুলা কি? বলে আখিরি জামানার নবীর নাম শুনছো নাকি? বলে শুনছি। বলে নামটা বলো। বলে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। বলে জানিয়ে দে ওই মোহাম্মদের গায়ের শরীরের মধ্য থেকে যে পচিনা ঘামগুলা বের হইতো, ওই ঘামগুলা জমা করে করে রাখতাম। ওই ঘামের খুশবু ঈদনের আতরের চাইতো বেশি উত্তম। এ মুমিন, আপনি আমি সেই নবীর উম্মত রে ভাই। আজকে নবীরে মহাব্বত করি, যদি বলি নবীর মহাব্বত ভালোবাসা, কার অন্তরে সকলেই হাত উঠাইবে ভালোবাসা। তবে আমার নবীরে মহাব্বত করিয়া স্বাধীন দেশে যদি পরাধীনভাবে কালেমা খচিত যদি পতাকা টানাইলে যদি জঙ্গি হয়, তাহলে এই দেশের মধ্যে যারা আর্জেন্টিনা, ব্রাজিল, সেনেগাল, বেলজিয়াম, ইরান, ইরাক বিভিন্ন জায়গার মধ্যে মুসলিম কান্ট্রিগুলি রেখে রেখে বাকি যেগুলার এরকমভাবে পতাকা লাগানো হয়, এমনকি জার্সি গায়ে দেওয়া হয়, প্রমাণ করে দিল সে তো সবচেয়ে বড় ইহুদিদের দালাল। নবী জানিয়ে দেয় আখিরি জামানার মধ্যে একদল মানুষ আসবে, যেই মানুষগুলা সকাল দিকে গিয়া দেখবে একটা কাক, যেই কাকের পশ্চিম যেই ডান হাতের ডানাটা থাকবে, ওই ডানার ভিতরে কালেমাটা লেখা থাকবে, আর ওই কাকটা বীজটা খাইবে। নবী বলে এরা কারা? বলে নামে থাকবে মুসলমান, পেটের ভিতরে সব খাইবে হারাম। এই জন্য নবী জানিয়ে দেয় আমার উম্মতের মধ্যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি। যদি জবান থাকে, জবানের দ্বারা বলো যে ভাই তুমি হারাম করিও না। এমন একটা দেশের মধ্যে বসবাস করি, যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকা যদি আমার দোকানের সামনে, অফিসের সামনে, মাদ্রাসায়, ঘরে লাগায়, এমন ইহুদি নাসারারা বাংলাদেশের গভর্নমেন্ট বাহাদুরের ঘাড়ের উপর চাইপা বৈশা রইছে। যেমন নাকি ফলের বাগানের মধ্যে যদি হুতুম পেঁচা ঢুকে, ফলের বাগানের যেমন অস্তিত্ব থাকে না, সরকার বাহাদুরের শান্তি কিভাবে দেশে আসবে গো? শান্তি আসার পথ তো এরকম বন্ধ হয়ে গিয়েছে। যেই সংসদে দাঁড়াইয়া তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করতে পারে না, যেই সংসদে দাঁড়াইয়া আল্লাহর আইনের কথাটা স্পষ্ট ভাষায় বলতে গেলে
টুটি চেপে ধরে, গলা চেপে ধরে বলতে বাধা দেয় আর বলে, মাননীয় সংসদ সদস্য আপনার সময় শেষ হয়ে গিয়েছে। এর মতো জালেম পৃথিবীতে আর কেউ নাই যারা নাকি কোরআনের কথা বলতে গিয়া তাদেরকে বন্ধ করে দেয়। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বলি রে ভাই, দলমত নির্বিশেষে বাংলাদেশে মুসলমানের আমরা সন্তান, আমাদের একটাই দাবি থাকবে, তুমি তোমার মন মতো চালাও, কোনো অবস্থান নাই। তবে ইসলামের বিরুদ্ধে কত কথা বলবা, বুকের তাজা রক্তগুলা ঢেলে দিয়া রাস্তায় জিহাদের জন্য ডাক দিয়া নামার জন্য কারা কারা তৈরি আছেন? লিল্লাহে তাকবীর। এইটাই হলো ইমানদারের বড় পরিচয়। আজকে ইহুদি নাসারারা বাংলাদেশের মধ্যে জামাই আদরের মধ্যে থাকে। আপনি যদি বলেন হুজুর আপনার কাছে প্রমাণ, ভিডিও আমার কাছে আছে, ভারতের মুসলমানেরা জর্জরিত, আজকে দেখেন না মায়ানমারের মুসলমানেরা মাইর খায়, আজকে দেখেন না, আমি বাহিরের কথা বললাম না, শুধু এশিয়ার কথা বললাম, বাংলাদেশের মধ্যে আপনার জেলায় ভোলা যেই দোকানগুলো আছে হিন্দুরা রাজকীয়ভাবে বসবাস করে যাইতেছে, মুসলমান তাদেরকে কোনো কিছুই বলে না। বরংস ভারতের ধুবড়ী আসামের মধ্যে পরশু দিনের একটা ঘটনা, জ্যান্ত ইমাম সাহেবকে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে, মসজিদে তালা লাগাইয়া মুসল্লিদেরকে এরকমভাবে আগুন লাগিয়ে দিয়েছে। ভারতের করিমগঞ্জের ঘটনাটা গত মাসের 13 তারিখের ঘটনা। এমন একটা অবস্থান, সেই দেশে মুসলমানেরা নিরাপদে সব জায়গায় থাকতে পারে না। আজকে তারপরও আমাদের সরকার বাহাদুর তাদেরকে যেমনটা ফ্যাসিলিটি দিয়েছে, সেই অনুযায়ী মুসলমানিত্ব এই জমিনের মধ্যে আদায় করার জন্য মুসলমান স্বাধীনভাবে চলবে, কোনো বামপন্থী রামপন্থীদের কোনো কথায় কর্ণপাত দিবে না। ঠিক কিনা? মুসলমান তো সেজদা দিবে কার সামনে? মুসলমান তো সেজদা মাথা অবনমিত করে দিবে আল্লাহর সামনে। মুসলমান তো কোনো বাতিলের সামনে দিবে না। বাতিল যেই দলই হোক না কেন, বাতিল তো বাতিল। আমার বাবাকে যে গালি দিবে সে যেই দলই করুক না কেন, যার তার জিহ্বাটা যেমন নাকি বের করে কেটে দিব, আমার নবীকে যে গাইল দিব তার জিহ্বাটা তার আগে কেটে দিব। হাদিস নাম্বার 4282 ইউটিউবে রেকর্ড হইতেছে, রেকর্ড করে চেয়ে নেবেন। নবী জানিয়ে দেয়, আমার একজন আলেমের ব্যাপারে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্যতামূলক কথা বলে, সে আলিয়ার হোক, কওমির হোক, সে জামাতের হোক, সে যেই কোনো দলের সম্পৃক্ত হোক না কেন, আলেম তো, তার যদি সাথে কোনো সাংঘর্ষিক শরীয়তের বিষয় বাদ দিয়া এমনিতেই তার আমি শত্রুতামি শুরু করে দিলাম, একজন আলেম মানুষের শত্রুতামি শুরু করে দিলে সেই দেশের মধ্যে শান্তির আশা করতে পারবেন না। নবী বলে সে যেন আমার সাথে যুদ্ধের ঘোষণা দিয়া দিল। কি বলবো, দুঃখের বিষয়, যুব সমাজ কোন দিকে যাইতেছে? কালেমা খচিত পতাকা, আমার ধর্মের পতাকা আমি উত্তোলন করব, আমার গাড়ির সামনে লাগাইব, আমি মোটর সাইকেলে লাগাইব, এটা আমার ব্যক্তিগত ব্যবস্থা। জোরে কর না কেন? তোমাকে জিজ্ঞাসা করা লাগবে নাকি আমি কালেমার পতাকা? দেখো না, বিধর্মীদের পতাকা লাগে গাড়ির ভিতরে, সে প্রমাণ করতে চায়। যেমন নাকি রাজাকারদের পতাকা, যারা বাংলাদেশের মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, পাকিস্তানের রাজাকাররা, তাদের পতাকা লাগাইলে যদি তোমার গাও জ্বলে, জলক সমস্যা নাই, তাদের পতাকা তুমি বন্ধ করে দাও। আর্জেন্টিনা, ব্রাজিল বিভিন্ন পতাকা লাগাইতেছে, তোমার সমস্যা নাই, বরং পতাকা লাগাইতে গিয়ে আজকের এই 19 তারিখ পর্যন্ত আমার জানা মতে 5 জন বাংলাদেশে মরছে। কয়জন? ব্রাজিলের পরশুদিন যে ওই যে ছেলেটা বরহানুদ্দিনে মারা গেল, সন্ধ্যার শোডাউনে মরছে 7 জন। ফটিকচুরিতে গতকালকে রাত্রে মারা গেছে 2 জন। আমরা খবর রাখি। এই জন্য বলেছিলাম আপনার নবীর জন্য কয়দিন। আজকে যদি বলি ইহুদি নাসারারা মুসলমানদের ঘাড়ের উপরে হুতুম পেঁচার মতো বসে আছে, আপনারা বলবেন হুজুর বসে থাকুক, কোনো সমস্যা নেই। আমি বলবো আমাদের দায়িত্ব আমরা করব। কি দায়িত্ব করব? আল্লাহকে তো রব হিসাবে মানছি, রবেরই সেজদা দিব, অন্য কারো গোলামি করব না। ঠিক কিনা? জোরে কর। রবকে রব হিসাবে মানছি, রবকে রব হিসাবে মানছি, রবেরই গোলামি করব। গভর্নমেন্টের চাকরি করব তো কয়দিন ছাড় আছে, ওই কয়দিন যেই কয়দিন চাকরি আছে। আমি সমাজে 2টা কথা বেশি বলি, একটা হলো নিজের বাবাও বাবা আর নিজের স্ত্রীর বাবাও বাবা।
স্ত্রী আছে যতক্ষণ, শ্বশুরের বাবা আছে ততক্ষণ। স্ত্রীও ডিলেট, শ্বশুরের আর আব্বাও বলে না, শালা বলে গালি দেয়। কথা কই না কা? স্ত্রী আছে তো শ্বশুরের আব্বা আছে, স্ত্রী ডিলেট, শ্বশুরের আব্বাও ডিলেট। কিন্তু নিজের বাবা যেমন বাবা, এই বাবার চাইতে বেশি মহব্বত করা লাগবে আল্লাহ এবং আল্লাহ রসুল। আপনি বলবেন হুজুর এই দল ভালো না ওই দল আইছে, আমি দিই আরো খারাপ। সংসদ পবিত্র জায়গা, একজন আলেমকে সে যেই দলের হোক না কেন, আমি একদিনই বলেছি আমি কোনো রাজনৈতিকের সাথে সম্পৃক্ত নই, আমি কোনো রাজনৈতিক দল করি না। ভোটের সময় ভোট হইলে একটা দেই, ভোটই দিছি একবার, আর তো ইন্ডিয়ায় ছিলাম, সফরে ছিলাম, বলেছিলাম। এই জন্য এই কথাটা সবসময় খেয়াল রাখতে হবে, সবচাইতে আমার নেতার চাইতো আমার আল্লাহ বড়, আমার দুনিয়ার জাগতিক শিক্ষার চাইতো আমার আখিরাতের শিক্ষা বড়। দুনিয়ার খেল তামসা, দুনিয়ার ওয়াহদানিয়ত, দুনিয়ার ক্ষমতার চাইতো আমার আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতা সবচাইতে বড়। একজন আপনাকে গালি দিয়েছে, নীরবে সহ্য করে নেন, কোনো সমস্যা নেই। আপনি ধৈর্য ধারণ করাটাই আপনি জিতে গেছেন। আল্লাহ একজন আছেনই, বলেন ব্যবস্থা কে করে দিবে? এর জন্য নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের সামনে যদি কোনো অসৎ কাজ হয়, হাতের দ্বারা শক্তি থাকলে এটাকে বন্ধ করে দাও। দুঃখের বিষয় হলো বৈশাখী মেলার কথা সকলের জানা আছে। রমনার বটমূলে বৈশাখ পচা পান্তা পাতার পোড়া মরিচ আর পচা ইলিশ মাছ, নায়িকাদের হাতের এক প্লেট ৩,০০০, ৫,০০০, ১০,০০০ দিয়ে খাইতে রাজি রে যুবকের দল। ওই বৈশাখের ১ তারিখ এলাকার মধ্যে কত পুরোতা আছে, পুষ্কুনি থেকে মাছ ধরে সকলে ভাগ করে নেয় বড় বড় যাদের পুষ্কুনি আছে। কিন্তু বলেছিলাম এই তারিখটা বড় মনে আছে। যুবকদেরকে যদি জিজ্ঞাসা করি তোমার প্রিয় দল আর্জেন্টিনার মেসির খেলা কবে, বইলা দিবে সুন্দর নির্দ্বিধায়। যদি বলি তোমার ব্রাজিলের ওই নেইমার, যেটা সমস্ত শরীরটা বড় নাফাক, খেলা কবে, বইলা দিবে। কিন্তু 17 তারিখ মহরমের 1 তারিখ চলে গেল, যদি বলি নফল কয়জনে রোজা রাখছেন, পাওয়া যাইবে মনে হয় কম। এই মজলিসের মধ্যে এমন মানুষ আছে পরশু দিন রোজা রাখছে, নামাজও পড়ছে, তাহাজ্জুদও পড়ছে, ফজরও পড়ছে, সালাতু তাসবিহ নামাজ পড়ছে, এমন বান্দাও এই মজলিসের মধ্যে আছে। এই মজলিসের মধ্যে আছে, এদের উসিলে আমার আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখছে, ঠিক কি না? আমার মাওলা জানিয়ে দেয়, জমিনের মধ্যে জুলুম হয় আমি আল্লাহ দেখি, জমিনের মধ্যে পাপাচার হয় আমি আল্লাহ দেখি, তবে ওই দিকে আমি তাকাই না রে বান্দা, আমি তাকাই। কিছু আমার পাগল বান্দা আছে, তুমি তো খেলার পর্দায় তাকায় রইছো, রাত্রে 4টায় খেলা দেখার জন্য, 2:30টার সময় ঘুম থেকে উঠা বড় পর্দায় খেলা দেখার জন্য অটো রিজার্ভ কইরা সেই জায়গায় তুমি চলে গেছো। আর আমার একদল বান্দা দেখো মসজিদের মধ্যে কপালটা সেজদায় দিয়া আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক আজকে বছরের শুরু দিন, তুমি আমার গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ বলে, বান্দা এই নেককার বান্দার উসিলা কইরা আমি জমিনের ভিতরে সমস্ত বিপদগুলো মাফ কইরা দিলাম। তাহলে 3 ব্যক্তির মাফ নাই, জান্নাত যাইতে পারবে না। নবী জানিয়ে দেয় খালেস তাওবা করা লাগবে। আজকে এই মজলিস থেকে, এই মসজিদ থেকে তওবা করে মালিকের কাছে মাপ চেয়ে যাব। 1 নাম্বার হলো মুদমিনুল খামরি, যারা শরাব পান করে। আপনি বলবেন হুজুর মদ কাকে বলে? আঙ্গুর পচাইয়া, ফান্তাবাদ পচাইয়া, খেজুরের পচাইয়া, কাঁঠালের পচাইয়া, বিভিন্ন জিনিসের পচাইয়া, মাটিয়া জিনিসের মধ্যে যদি এরকম মাটির ভিতরে গর্ত করে যত বেশি রাখা হয়, যত পুরাতন হয়, এটাই মদ হয়ে যায়। এমনকি কোনো মানুষ যদি পচা পান্তা ভাত খাইও যদি মাতাল হয়, এটাও হারাম তার জন্য খাওয়া। অর্থাৎ ব্রেন যদি ঠিক না থাকে, এটা খাওয়া তার জন্য জায়েজ নাই। এবার হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় মুদমিনুল খামরি। 2 নাম্বার হলো ওয়ালাকু। এখানে 3টা হাদিসের মধ্যে 7টা শব্দ। একটা হলো মান্নানুন, উপকার করিয়া যারা মানুষকে খোটা দেয়। 3 নাম্বার হলো ওয়ালাকু,
মা বাবার সাথে নাফরমানি করে। ফজরের নামাজের সময় বাবা মসজিদে আসতেছে, ছেলের দরজায় যদি নক করে, ছেলে ডাক দিয়া বলে এখন যাইতে পারবো না, বলে না কতক্ষণ পরে ছেলেটা মাকে ডাক দিয়া শাসায়, বাবারে বলবা কালকে থেকে যেন আমার ঘুমের ডিস্টার্ব করে না, যদি ঘুমের ডিস্টার্ব করে দরজা বাইরে বাড়ি করে তাহলে কিন্তু অবস্থা ভালো হইবে না। এমন কুলাঙ্গার সন্তান জমিনে আছে না নাই? কারণ কিরে বাবা, মোবাইল দেখতে দেখতে রাত্রে 2টা 3টায় ঘুমাইলো, বাবা ফজরের নামাজে মসজিদে ডাক দেয়, এ আব্দুর রহমান মসজিদে আয়, তোর নামটা সুন্দর করে রাখলাম আব্দুর রহমান, রাখলাম জৈনপুরি হুজুরের কথায়, আজকে তুই খারাপ পোলাপাইনের সাথে নিশা করস আর এরকম চারিত্রিক নষ্ট করে ফেলছ, চেহারাটা তোর নষ্ট হয়ে গেছে, এ বাবা মসজিদে আয়। মাকে শাসাইয়া বলে বাবাই কিছু বুঝে না, বেশি বেতাল করলে মসজিদেই থাকতে কও, ভাত ফাটিয়ে দিই। মনে হয় হুজুরে ডুপ্লিকেট কথা কয়, বেশি বেতাল করে, গানের মাইক আনছে এলাকায়, আমার এলাকায়। তো বাবাই বলে আচ্ছা মান সম্মান থাকবো না রে, আমি মসজিদে একটু মুসি, মসজিদের খাদেম, ও মান সম্মান না থাকলে মসজিদে যান, ভাত পৌঁছে দিন 3 বেলা। আহারে সন্তান, আনসি পুলিশ বন্ধ করে দিছি রাত 2টা, তো মুফতি সাহেব মোটরসাইকেল বেঁচে আমি বেঁচে নিলে বেটা নতুন আইবে একটা, বোঝেন নাই কথা? আপনারা করেন না হুজুর, হুজুর কি জাহের করে? এইটা অ্যাক্সিডেন্ট হয়েছে হলো ওই যুগের কোলে, ইয়ার পরের দিন গাইল লিয়েছে, মনে করেন আমার জমবে 20,000 ধরিব, নইলে গাইলিবে না তো বেটা আমার সালাম দিবে নি। পুলিশে কয় না হয় তোর মাফ নাই, 2টার সময় ড্যাক্সেট চালাইছে 20,000 ধরিবানা, তাহলে ধরে লয়ে যাবে। বাজারে গিয়া মুফতির মা আর বোন যা আছে বোঝেন তো, বাংলা গাইল, হ্যাঁ সব মোটামুটি চার্জ। আমি জানিও না, কিন্তু এইটা অ্যাক্সিডেন্ট হয়েছে জৈনপুরি হুজুরের এই যে হাসপাতালের ঢুকতে যে ঈদগার কোনা, এটার আতো ভাঙছে, ঠ্যাঙ্গও ভাঙছে, এন এইটা অ্যাক্সিডেন্টে ঘুরিয়ে রয়েছে, আল্লাহ মাফ করুক। আমি জানিও না, বিশ্বাস করবেন কোরআন হাতে, আমি জানিও না অ্যাক্সিডেন্ট হলে হাত আর পাও শেষ 2টা। আলেমদেরকে গাইল দিয়ে না যে আল্লাহ, আমরা তো কোনো রকম মানুষ, সামনে মতো আল্লাহর কিছু দায়িত্ব দিছে, তো এইটা নিয়ে চলি, আল্লাহর কাম। আমি আর আপনাকে মধ্যে পার্থক্য নাই, আমি একজন গোলাম, আপনিও একজন গোলাম, আল্লাহ তাআলাই তো মনিব আমাদের, আমারও রব যে আপনার রব সে, বলেন না ভাই? এখন আপনিও আমার এই জায়গায় আসলে ওয়াজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, আমি কিছু দায়িত্ব আছে তো এটা পুছিয়ে দিই, এটা বরদাস্ত হয় না। সমাজের মধ্যে বেটা ফজরের নামাজ ফরজ নাই, তোর মহাব্বতের, তোর প্রিয় দলের গোলের উদ্বোধনে গোলকিপার রাখতে পারে না, গোল হয়ে গেছে, এইটার উন্মোদনে তোর ফজরের নামাজে কেরাতের ভুল হওয়ার ফাল্লা, এমন এক অবস্থা। যদি আপনি নামাজের কথা কন, হুজুর সময় বুঝিয়া কথা কেন, বোঝেন টোঝেন না, যান যান যান, আপনি যান, চলে আপনার এলাকা আছে যে। আর কিছু বুড়া মানুষ আছে, আপনার বেজার হয় না বাবা, হেরা তো কইতে আছে হুজুর আপনার কোনো খায়ালে কাম নাই, ব্যাকপিল কাম দিয়েন না, এগুলি চলে সমাজে, চলবই, দুর্নীতি থাকতে হইলে সব আপনার মানতে হইব, দেখছেন না, ফতুয়া দিয়ে দিছে। মানে আমি এত বছর লেখাপড়া করে ফতুয়া দিতে মানে কষ্ট হয়ে যায়, তালাকের মাসালা এনে আমার কাছে কয়েকটা আছে, দেই না, দেই করে দেই না, কয়েকটু পরে একটু ভোগুক না, আস্তে আস্তে লেখা দি, মানে হেরা অটোমেটিক মুক্তি, এটা ইসলাম না। এই জন্য নবী বলে মুদমিনুল খমরি ওয়াল আকু ওয়াদ-দায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খবাসা, নবী জানিয়ে দেয় যারা এই খবাসাতের কাজগুলা করবে তারাও এরকমভাবে। এই জন্য আমাদের যাদের সন্তান আছে, সন্তানকে কালেমাওয়ালা জার্সি কিনে দিব। নবারুণ সেন্টারে মাসুম ভাইয়ের দোকানে গিয়া বলে বেটা ব্যাকে তো আর্জেন্টিনা আর ব্রাজিলেরটা লাগায়, আমার সন্তানের কালেমাওয়ালা একটু জার্সি লাগে তো, ইন্টারনেটে তো লাগে, আমার পরিচয় আমি মুসলমান, আমার সন্তানও মুসলমান, আমি তো নিয়ত করব আমার সন্তান বিশ্ব প্রতিযোগিতায় হাফেজের কোরআনের 1 নম্বরে হবে। নিয়ত করা যায় না? যায়নি? মেয়া হাফেজে কোরআনের বাবা হন। গত পরশুদিন দক্ষিণ দিগুলদি কবির মেম্বার সাহেব তুফাইল আহমেদ সাহেবের আপনার আফন ফুফাতো ভাইয়ের ছেলে, তো এই কবির সাজওয়াল সাহেব এত ভালো মানুষ, ছেলেটা মাদিনাতে পড়াইবে, হাফেজ হাটাদারিতে পড়তেছে, রাব্বি নাম, আমাদের মাসমারাই উনি হাটাদারিতে দিছে, খুব একজন প্রবীণ মানুষ। জানাজা অনেক লোক হয়েছে, পরশুদিন ভোলাতে মারা গেছিল, পরশুদিন জানাজা তার আগের দিন, তো আমরা গেছিলাম, তো বাবার জানাজা সন্তান পড়াইছে,
এর চেয়ে সৌভাগ্যের আর কি আছে বলেন? টাকারও অভাব নেই, সম্মানের অভাব নেই, জানাজা সন্তান পড়াইছে। এই জন্য নিয়ত করা যায় যে একটা সন্তান যেন আমার নামাজটা পড়াইতারে, পারা যায়নি? সন্তান যাদের না আছে, নাতিরে কমপক্ষে আলেম বানায়ও আমার যেন জানাজাটা পড়াইতারে, এমন কারা কারা নিয়ত করছেন একটু হাতটা উঠিয়ে দেখান দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক, আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুক। কি বলেছিলাম বিষয়বস্তুর মধ্যে, আল্লাহ যদি তৌফিক দেয় আগামী সপ্তাহে কারবালার ইতিহাসটা আমি আপনাদের সামনে কোরআন হাদিসের রেফারেন্স সহকারে বলবো। তবে এই বিষয়টা খেয়াল রাখবেন যে আমি যেই কথাটা বলেছিলাম যে আমি কোন দিকে, আমার সন্তান কোন দিকে যায়, ছোট থেকেই কিন্তু সাবিরে মোড় দিয়ে ধরতে হবে। একটু বড় হয়ে গেলে জবাই করে দিব, ডাইরেক্ট জবাই করে দিব। আমি আপনাদেরকে বললাম এই অবস্থা চলতেছে, আর আপনার সন্তানকে মহল্লার কোনো খারাপ ছেলেদের সাথে মিশতে দিবেন না। আপনার সন্তানগুলাকে মহল্লার লম্পট যে ছেলেরা আছে, নিশাখোর ছেলেদের সাথে মোটর সাইকেলে উঠতে দিবেন না। সন্তানকে মোটর সাইকেল কিনে দিবেন না। সন্তানগুলাকে দিনই শিক্ষায় দেন। কলেজে পড়ান, সমস্যা নেই, তবে সন্তান নামাজ পড়ে কিনা দেখতে হবে। সন্তানটাকে মাদ্রাসায় হাবেজ শাহ হুজুরের কাছে পাঠিয়ে দিবেন কোরআন তেলাওয়াত করার জন্য। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।